হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। অ্যানিকাস কিচেনের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বে আপনাদের জন্য রয়েছে KFC স্টাইল পপকর্ন চিকেন ফ্রাই। তো চলুন আর দেরি না করে দেখে নেই কি করে আমরা এই ঝটপট KFC স্টাইল পপকর্ন চিকেন ফ্রাই তৈরি করে নিতে পারি। ক্রিস্পি পপকর্ন চিকেন ফ্রাই তৈরি করার জন্য আমি এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ। চিকেন ফ্রাই তৈরি করার জন্য আমি এখানে রেগুলার কাট করে চিকেন নিয়ে নিয়েছি। এবার এর ভেতর আমি অ্যাড করছি আদা বাটা 3 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি রসুন বাটা 3 চা চামচ পরিমাণ, কালো গোলমরিচের গুঁড়া দিচ্ছি 2 চা চামচ পরিমাণ, জিরা গুঁড়া দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া অ্যাড করছি স্বাদ মতো। আমি এখানে সয়া সস দিয়ে দিচ্ছি 7 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার 2 চা চামচ, লেবুর রস দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, চিনি অ্যাড করছি 2 চা চামচ পরিমাণ, টমেটো সস অ্যাড করছি 8 চা চামচ পরিমাণ। এখানে আমি 2টা ডিম খুব ভালো করে ফেটে নিয়েছি। এটা এবার এর ভেতর পুরোটাই অ্যাড করে দিচ্ছি। এবার চিকেনের সাথে মশলাগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে দিচ্ছি। মশলাগুলোকে অবশ্যই খুব ভালো করে মেখে নিতে হবে যেন প্রত্যেকটা মাংসে মশলাগুলো খুব ভালো করে লেগে যায়। গ্রিন চিলি সস অ্যাড করছি 2 চা চামচ পরিমাণ। মশলাগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার এই মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে মেরিনেট করতে হবে 6 থেকে 7 ঘন্টা। ফিরে এলাম 6 থেকে 7 ঘন্টা পর। এবার আমি একটা লিকুইড মিশ্রণ তৈরি করে নিব। সেজন্য একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, লবণ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, ঝালের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। এবার এর সাথে সামান্য পরিমাণ পানি অ্যাড করে নিচ্ছি। মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কনসিস্টেন্সিটা আমি কেমন রেখেছি সেটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমি উপরে লেয়ারটা তৈরি করার জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়া, 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, ঝালের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, গোলমরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এবার মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এগুলো ভেজে নেওয়ার পালা। সেজন্য আমি চুলায় একটি প্যান গরম করে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিচ্ছি। অপরদিকে আমি এই মাংসগুলো কোট করে নিব। সেজন্য আমি 1 পিস চিকেন নিয়ে নিচ্ছি সেই লিকুইড মিশ্রণের ভিতর। লিকুইড মিশ্রণ থেকে উঠিয়ে এবার এটা আমি সেই ময়দার মিশ্রণে কোট করে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। এভাবে হাতের সাহায্যে আলতোভাবে চেপে চেপে কোট করে নিতে হবে। ময়দা থেকে উঠিয়ে এভাবে ঝেড়ে নিতে হবে যাতে এর গায়ে বাড়তিভাবে লেগে থাকা ময়দাগুলো খুব সহজে পড়ে যায়। আবারও আমি সেই লিকুইড মিশ্রণের ভিতর এটা চুবিয়ে নিচ্ছি। চুবিয়ে নেওয়া হয়ে গেলে এবার এটা আমি ফাইনাল কোট করে নিব। সেজন্য সেই ময়দার মিশ্রণে আবারও কোট করে নিচ্ছি। এটা যেহেতু ফাইনাল কোট, খুব ভালো করে ময়দা দিয়ে কোট করে নিতে হবে। ময়দা থেকে উঠিয়ে এটা এভাবে কয়েকবার ঝেড়ে নিতে হবে যাতে করে বাড়তি লেগে থাকা ময়দাগুলো পড়ে যায়। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। একে একে আমি সবগুলো মাংস এভাবে কোট করে নিব। এবার আমি এটা তেলের ভিতর ছেড়ে দিচ্ছি। চেষ্টা করবেন
ময়দা থেকে তুলেই সাথে সাথে তেলের ভিতর দিয়ে দেওয়া, এতে করে এর ক্রিস্পি ভাবটা বেশি ভালো আসবে। ভাজার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে মাংসগুলোকে অবশ্যই ডুবো তেলে ভেজে নিতে হবে। প্রথমে কোনো অবস্থাতেই নাড়াচাড়া করা যাবে না। যখন ব্রাউন কালার চলে আসবে 7 থেকে 8 মিনিট পর চিকেনের পিসগুলোকে উল্টে দিতে হবে। এভাবে আমি সবগুলো চিকেন ভেজে নিয়েছি। ব্রাউন কালার চলে এলে একে একে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার চিকেনগুলো কতটা ক্রিস্পি হয়েছে। ব্যাস তৈরি হয়ে গেল আমার KFC স্টাইল ক্রিস্পি চিকেন ফ্রাই। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।